এবং এমপি হওয়ার সাথে সম্পৃক্ততা হচ্ছে সেখানে যেন জাকাতটাকে ইনস্টিটিউশনালাইজ করা যায়, যেন রাষ্ট্রীয়ভাবে বিতরণের কাজ করা যায়। দেখেন, জাকাতের কথা শুনলেই মনে হয় যেন দরিদ্র গরিব অবহেলিত মানুষদের জন্য একটা দান দক্ষিণার জিনিস। বিষয়টা কিন্তু এরকম না। জাকাতের যে 7টা খাত, 8টা খাত, এই 8টা খাতের মধ্যে একটা খাত কিন্তু সচিবও আছে, ডিসিও আছে, এসপিও আছে, ওসিও আছে, ওয়ালামিলিনা আলাইহা। যারা জাকাত সংগ্রহ করার কাজ করেন তারাও জাকাতের টাকা নিতে পারবে। যদি সরকার যদি ইসলামী হয়, সরকার যদি কল্যাণমুখী হয়, সরকারে যদি জাকাত সংগ্রহ করা বাধ্যতামূলক হয়, তাহলে জাকাতের টাকায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন দেওয়া যাবে কিনা? যাবে। এটা অন্যতম খাত। জাকাত শুধুমাত্র হতদরিদ্র মানুষের জন্য এটা তো আছেই। জাকাত হচ্ছে একটা অর্থনীতিকে সুসামঞ্জস্যপূর্ণ, একটা সুষম অর্থনৈতিক সম্পদের সুষম বন্টনের একটা পদ্ধতি। আপনি দেখেন, জাকাত যদি আমরা দেই সম্পদ বাড়ে। আজকে এখান থেকে গিয়ে প্র্যাকটিস করে দেখবেন, ওই সিঙ্গারাটা 2 ভাগ করে আরেকজন মানুষ যে ক্ষুধার্ত আপনি মনে করতেছে সে টাকার জন্য সিঙ্গারাটা খাইতে পারতেছে না, আপনি সিঙ্গারাটা একটাই কিনেন, এটা 2 ভাগ করে যে খাইতে পারতেছে না তারে খাওয়ান এবং আপনি খাওয়ান। দেখবেন গতকালকে একটা খাইলে আপনার পেট যতটুকু পড়ছে, আজকে অর্ধেকটা খায় তার চেয়ে বেশি পেট পড়ছে। তাহলে আপনার এই ঘুষের টাকাটা ট্রেড লাইসেন্স করতে গেলে লাগবে না, এবং ঘোরাঘুরির কাজটা কল্যাণ রাষ্ট্র হলে লাগবে না, এবং এই কল্যাণ রাষ্ট্রটা প্রতিষ্ঠা করার দায়িত্বটা হচ্ছে ইসলামী আন্দোলনে। আমরা বলতে চাই, কল্যাণ রাষ্ট্র মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নিড যেটা আছে তার কাছে পৌঁছায় দিতে হবে। কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। একটা সমাজে যদি দুর্নীতি শুধু না থাকে, যদি দুর্নীতি না থাকে, তাহলে দেশের অর্থনীতি এত ভালো ভূমিকা পালন করতে পারে, দারিদ্র থাকবে।